মায়া হরিণ, শকুন ও সজারুসহ বাংলাদেশে ৩০ থেকে ৪০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির পথে। খাদ্য ও বাসস্থানের সংকট, শিকারীদের নিষ্ঠুরতা এবং বন উজাড় এর মূল কারণ। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সুরক্ষা, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ ২০১৩ সালে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। ২০১৪ সাল থেকে দিনটি পালন শুরু হয়। বাংলাদেশেও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্যের জন্য সম্ভাবনার একটি দেশ। সুন্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম, হাওর থেকে উপকূলে অসংখ্য প্রজাতির প্রাণীর দেখা মিললেও এখন অনেকগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু কেন এমনটি হচ্ছে? আইউসিএনের রেড লিস্ট অনুযায়ী প্রায় আপনার বেশ কিছু প্রায় ৩০ থেকে ৪০ প্রজাতির প্রাণী অলরেডি হুমকির মুখে আছে রেড লিস্ট অনুযায়ী। আমাদের বর্তমানে বলা হয় ১৭% বন, আসলেই তাই। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি, বিশাল বন উজাড় করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির নামে। আপনি দেখেন আমাদের হাওরের মাঝখান থেকে রাস্তা তৈরি করে 2টা হাওর করে দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের শালবন ফরেস্টের কত শতাংশ আমাদের কাছে আছে। নতুন এই সরকারের প্রথম কাজ হলো ২৫ কোটি চারা লাগাবে আগামী 5 বছর। তো এই ২৫ কোটি চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই বন বিভাগ চিন্তা করবে বন্যপ্রাণীকে কনসিডার করা, যে এই গাছগুলি লাগালে বন্যপ্রাণী খাবার পাবে, নিরাপত্তা পাবে। তারা বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই। ফলে হুমকির মুখে পড়ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। আইনের দিকটুকু এখন স্ট্রং, এনফোর্সমেন্টের জায়গা ভালো। আমরা সবাই মিলে কাজ করলে, আমাদের পোর্ট প্রোটেকশন হলে, বর্ডার প্রোটেকশন হলে, এমনকি আমাদের যারা অপরাধ দমনের সংগ্রামে নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের ডেডিকেটেড ইউনিটও আছে, তারা মিলে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে অবশ্যই কমিটেড। আমাদের একেবারে জিরো টলারেন্সে যাওয়া উচিত, যে কোনো অবস্থাতে আমি একটা প্রাণী যদি কেউ হত্যা করে বা অন্যায়ভাবে পাচার করে, তারকে মানুষ যেভাবে পাচারের শাস্তি, একই শাস্তি তার হইতে হবে। এবং বাংলাদেশে আইনের সমস্যা না, কিন্তু মেইন সমস্যাটা হলো প্রয়োগ করা। বন্যপ্রাণী সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন পরিবেশবিদরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।